হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট এমএস ওয়ার্ড সম্পর্কে জানব। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাকে আর মাইক্রোসফট এমএস ওয়ার্ড সম্পর্কে কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, কারণ আপনি মাইক্রোসফট ওয়ার্ডের বস হয়ে যাবেন। চলুন আমরা শুরু করি। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করতে চাই, আমরা দুইভাবে ওপেন করতে পারবো। প্রথমত, আমরা আমাদের যে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা নিউ এ যাব। নিউ এ আসার পরে এখানে মাইক্রোসফট, এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখান থেকে আমরা যদি ক্লিক করি আমাদের নতুন একটা ডকুমেন্ট এখানে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে নতুন একটি ডকুমেন্ট রেডি হয়ে গেছে। এ বাদেও কিন্তু আমরা অন্যভাবে আমাদের মাইক্রোসফট এমএস ওয়ার্ড ওপেন করতে পারি। সেটি করার জন্য আমরা আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে আমরা এখানে মেনু অপশন বা স্টার্ট অপশন থেকে আমরা ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যে এমএস ওয়ার্ডটা আছে সেটা আমরা ওপেন করে নিতে পারবো, অথবা আপনি যদি এখানে খুঁজে না পান তো সেই সময় আপনি এখানে ওয়ার্ড লিখে সার্চ করতে পারেন। আমি যদি ওয়ার্ড লিখে সার্চ করি, দেখতে পাচ্ছেন যে আমাদের যে এমএস ওয়ার্ডের যে সফটওয়্যারটা আছে সেটা এখানে চলে আসছে। আমি যদি এখান থেকে ক্লিক করি আমাদের এমএস ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। আমি এখানে ক্লিক করে নিচ্ছি, আমাদের এমএস ওয়ার্ডটা ওপেন হয়ে গেছে। আমরা ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছি রিসেন্ট, প্রিন্টেড, এই দুটো অপশন দেখতে পাচ্ছি। আমি রিসেন্টলি যে ফাইলগুলো ওপেন করেছি সেই ফাইলগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের এমএস ওয়ার্ডে। আপনিও ওপেন করার সাথে সাথে আপনি যে রিসেন্টলি যে ফাইলগুলো ওপেন করেছেন সেই ফাইলগুলি এখানে দেখতে পাবেন। আমরা যদি তার উপরে একটু খেয়াল করি, উপরে দেখতে পাবেন যে এখানে রেডি কিছু টেমপ্লেট দেওয়া আছে, যে আপনি চাইলে এখান থেকে এই রেডি টেমপ্লেট গুলো ব্যবহার করে নিতে পারেন। তা এছাড়াও আপনি এখানে নিউ অপশন দেখতে পাচ্ছেন। এই নিউ অপশন থেকে আমরা যদি ক্লিক করি দেখতে পাবেন যে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, অথবা আপনি নিচে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। এই ক্যাটাগরি থেকে আপনারা আপনার যে ক্যাটাগরি অনুযায়ী আপনি এখান থেকে বিভিন্ন রেডি টেমপ্লেট নিয়ে কাস্টমাইজ করে আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন। তো আমরা যদি একটু দেখি এখানে এডুকেশন অপশনটাতে, এডুকেশন রিলেটেড যত টেমপ্লেট আছে এখানে ডিজাইন করা আছে। আপনি চাইলেই এগুলো টেমপ্লেট নিয়ে ব্যবহার করতে পারেন আপনার নিজের জন্য। আমরা যদি এখন ওপেন অপশনটা দেখি, ওপেন অপশনটাতে আমি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি, তার মানে আপনার কম্পিউটার থেকে আপনি নতুন ফাইল নিয়ে এখানে কাজ করতে পারবেন, অথবা আপনি বিভিন্ন ইন্টারনেট থেকে ফাইলগুলো এই অপশন থেকে নিয়েও কাজ করতে পারবেন এই অ্যাড প্লাস, অথবা আপনি বিভিন্ন জায়গা থেকে ব্রাউজ করে, যেমন ড্রপবক্স বলেন, ড্রাইভ বলেন, যে কোনো জায়গা থেকে আপনি ফাইল নিয়ে এই ব্রাউজ অপশন থেকে আপনার কম্পিউটারে কাজ করতে পারবেন। তা আমরা এখন নতুন একটা ফাইল নেব। নতুন একটি ফাইল নেওয়ার জন্য আমরা নিউ এ যাব। আমরা নিউ অপশন থেকে আমরা এখানে ব্ল্যাঙ্ক যে অপশন আছে এটাতে ক্লিক করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমাদের সামনে নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। আমরা যদি উপরে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে হোম অপশনের আন্ডারে আছি। এখানে উপরে অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা প্রত্যেকটি মেনু সম্পর্কে, এইগুলো অপশন সম্পর্কে ধীরে ধীরে জানবো। আজকে আমরা মেনু সম্পর্কে যে বিস্তারিত আছে সেই সব সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। মেনুতে যে এ টু জেড এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন যে মেনুর আন্ডারে, এই মেনুর আন্ডারে যে অপশনগুলো সবগুলি আমরা ধীরে ধীরে জানবো। এখান থেকে হোমের আন্ডারে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেস্ট। আমরা কোথাও থেকে কোনো কিছু কপি করে নিয়ে আসার পরে এই পেস্টে ক্লিক করার সাথে সাথে আমরা সেই ওয়ার্ডগুলো এখানে দেখতে পাবো। আমরা যদি একটু পেস্টে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা এই যে অপশনটাতে ক্লিক করে দেই, দেখতে পাচ্ছেন এখানে পেস্ট হয়ে গেছে। এরকম আমরা যে কোনো কিছু কোথা থেকে কপি করে নিয়ে আসলে এখানে আমরা পেস্ট এর মাধ্যমে করে দিতে পারবো। তারপরে তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফন্ট অপশন। এখানে মাউস নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে ফন্ট লেখাটা শো করতেছে।
তা আমরা এই যে আমাদের যে টেক্সট আছে, এই টেক্সটে যদি আমরা ফন্টটা চেঞ্জ করতে চাই, সেই মুহূর্তে আমরা এখান থেকে এই টেক্সটটা সিলেক্ট করে আমরা এখান থেকে এই ফন্টের বক্স থেকে এই এরো বাটনে ক্লিক করে আমরা এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, আমরা যে কোনো ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এখান থেকে আমি এই এরিয়াল ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু ফন্টটা কিন্তু আমাদের যে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। ফন্ট সাইজ বাড়ানোর জন্য আমরা এই ফন্টটাকে আমরা ধরে নিব, ধরে নিয়ে আমরা এখান থেকে চাইলে আমাদের কিবোর্ডের মাধ্যমে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, অথবা আমরা যে এই যে এখানে যে এ লেখা আছে এখানে যদি আমি ক্লিক করতে থাকি তাহলে আমাদের ফন্ট সাইজ বাড়তে থাকবে। তা আমি ক্লিক করতেছি, আমাদের ফন্ট সাইজ কিন্তু বাড়তেছে, আর যদি এই সাইডে ক্লিক করে আমাদের ফন্ট সাইজ কিন্তু কমতে থাকবে। তো এইভাবে আমরা এখান থেকেও ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, অথবা আমরা এখান থেকেও কিন্তু ক্লিক করে আমাদের ফন্ট সাইজ গুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। তা আমি একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম এখান থেকে। তারপরে আমরা যে অপশনটা দেখব, এখানে লেখা দেখছে বোল্ড অপশন। আমরা যদি এই লেখাটাকে একটু মোটা করতে চাই, সেই মুহূর্তে আমরা কি করব, সেই মুহূর্তে আমরা এই বোল্ড অপশনে যদি ক্লিক করে আমাদের লেখাটা মোটা হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি বোল্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের লেখাটা কিন্তু মোটা হয়ে গেছে। তার পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে ইতালি। যে আমরা এই টেক্সটটাকে একটু বাঁকা করতে চাই, তো তার জন্য আমরা এই ইতালিতে যদি ক্লিক করি আমাদের টেক্সটটা ইতালি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু আমাদের ইতালি হয়ে গেছে। তা আমরা তারপরে যদি আমাদের এই টেক্সটের নিচে যদি একটু আন্ডারলাইন দেওয়ার চেষ্টা করি, এই যে আমাদের ইউজের লেখাটা আছে এখানে ক্লিক করার পরে আমাদের লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। দেখা যাচ্ছে আমাদের লেখাটা আন্ডারলাইন হয়ে গেছে। এখানে যদি আমি তারপরেও যদি কিছু লেখার চেষ্টা করি, সবগুলোই কিন্তু আন্ডারলাইন আকারে আসবে। তারপরে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, যদি আমাদের কোনো লেখাকে আমরা যদি ক্রস করতে চাই, তো সেই ক্রস করার জন্য আমরা এই লেখাটাকে আর কি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যে এই যে ABC এই অপশনটা আছে এখানে যদি ক্লিক করি, দেখতে পাবেন যে এখানে লেখাটা ক্রস হয়ে গেছে। তা আমরা এখান থেকে আন্ডারলাইনটা উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দেওয়ার পরে বুঝতে পারবো যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ক্রস হয়ে গেছে। যে অপশনটা দেখব সেটা হচ্ছে আমাদের টেক্সট বা আমাদের যে বিভিন্ন শ্যাডো অপশন আছে সেই শ্যাডো অপশনটাকে দেখবো। এই যে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এরা হচ্ছে টেক্সট বিভিন্ন ইফেক্ট, আমরা টেক্সটের বিভিন্ন ডিজাইন করতে পারবো এখান থেকে। তা আমরা যদি এখানে এই এ বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে বিভিন্ন ইফেক্ট আছে, আমরা এগুলোর মাধ্যমে আমাদের ফন্টের ডিজাইন বা ইফেক্ট বলে এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ফন্টের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। তা আমরা যদি এখান থেকে এই ক্রস অপশনটা উঠাই দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্টের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা যে অপশনটা দেখবো এখান থেকে, যে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট হাইলাইট। কিন্তু আমরা যদি বিভিন্ন লেখা লিখতে চাই, এই লেখার সময় আমি কিছু যদি এখানে লিখি, দেখতে পাচ্ছেন যে আমি একটা কিছু লেখার চেষ্টা করছি, যে আমি এখানে কিছু ওয়ার্ড নিয়ে আসলাম। তো এই লেখাগুলো আমি যদি চাচ্ছি যে এখান থেকে আমাদের যে লেখাগুলো আছে হাইলাইট করবো, আমি এখান থেকে এই যে বাংলাদেশ যে লেখাটা আছে এটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি। যে এই লেখাটুকু আমি ধরে আমরা এখান থেকে ক্লিক করে আমি যে কালারটা দিব সেই কালার অনুযায়ী এখানে হাইলাইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এই বাংলাদেশ লেখাটা হাইলাইট হয়ে গেছে। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফন্ট কালার। তা আমরা যদি আমাদের ফন্টের কালার চেঞ্জ করতে চাই, তা আমরা ফন্টটাকে এইভাবে ধরে নিব, ধরে আমরা এখান থেকে যে এই অপশনটা আছে এখান থেকে আমরা যে আমাদের ফন্টের কালার আছে এখান থেকে যে কালারটা দিয়ে নিব সেই কালারে আমাদের ফন্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি যে কালারটা দিয়েছি সেই কালারটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছে। তা বাদে যদি আমরা এখান থেকে যদি আমাদের ফন্টের যে আমাদের সাইজ বা বিভিন্ন আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফন্ট গুলো দেওয়া আছে ক্যাপিটালাইজ। আমরা যদি আমার এখান থেকে ফন্ট গুলো চেঞ্জ করতে চাই, যেমন আপার কেস ক্যাপিটালাইজ, সেই জন্য আমরা এই অপশনটাতে যাব। এখান থেকে আমরা যদি আমাদের লোয়ার কেস দিতে চাই তা আমরা এখানে দিলে দেখতে পারেন এই ফন্টটা যদি এখানে ক্লিক করে দেই
দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লোয়ার কেস, তার মানে সবগুলো ছোট হাতের হয়ে গেছে। তা আমরা যদি আবার ফন্টটাকে এখান থেকে ধরে এখান থেকে যদি আপার কেস দিয়ে দেখতে পাবেন সবগুলো কিন্তু বড় ক্যাপিটালাইজ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বড় হাতের হয়ে গেছে। তো আমরা বুঝতে পারলাম এখান থেকে আমাদের যে ফন্টের যে কেস গুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো আমাদের ওয়ার্ডে। তারপরে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে ফরম্যাটিং। ফরম্যাটিং অপশনের মাধ্যমে আমরা আমাদের যে ওয়ার্ডের বা আমাদের যে সেন্টেন্স গুলো আছে সেগুলো আমরা বিভিন্ন ফরম্যাটিং করতে পারবো, যেমন আমাদের H1 H2 এগুলো আমরা ফরম্যাটিং করতে পারবো। তো আমি ফরম্যাটিং এ ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এই লেখাগুলো কিন্তু শো করছে। এর আগে কিন্তু এগুলো কিন্তু হাইড ছিল। যদি আমি যদি আবার এখানে ফন্টে ক্লিক করে দেই দেখতে পারবেন যে আমি যদি এখান থেকে এড সিলেক্ট করে যদি এখানে এই যে H1 এ ক্লিক করে দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু বড় হয়ে গেছে, তার মানে এটা হেডিং আকারে সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে আমরা আমাদের লেখাকে হেডিং 1 হেডিং 2 এইভাবে আমরা বা সাবটাইটেল এইভাবে আমরা আমাদের টেক্সট গুলোকে সিলেক্ট করতে পারবো।